যারা এখনো পর্যন্ত বসে রয়েছে সেই প্যান্ডেলের বাহিরে দেখা যাইতেছে এক কোনায়, বললাম যদি চাপ দিয়ে বসেন, তারা রাজি না। কি সমস্যা? ঠাড়া পড়ছে, ঠাড়া পড়ছে। আরে ভাই, আল্লাহ করে গেলে মুখের চামড়া দিয়ে বললেই তো না, শক্তি দিয়ে বলা লাগবে। কথা বলো ঠিক কিনা? এখন যদি বিষয়টা এরকম হয়, যুদ্ধ লাগলে যুদ্ধ চাই, লাগিয়া ফললে আমি নাই, বিষয়টা কি এরকম হবে? না রে, তাকবীর বসে রয়েছেন, হইল নাকি? কথা বলে আপনার না রে তাকবীর বলে জিহাদে নেমে যাবেন, আপনি তো উঠতে সামনে আসতে রাজি না, তা জিহাদে কেমনে যাবেন? কথা বলেন ঠিক কিনা? কোন হুজুর নাকি নেত্রকোনা গেছে বয়ান করতে, 15-20 মিনিট ওয়াজ করার পরে জিজ্ঞেস করছে কে কে জাহান্নামে যাবেন, 42 জন তুলছে। ওয়াজ শুনছেন, আওয়াজ শুনছি ভাই, ওয়াজ শুনছেন, আওয়াজ শুনছি। আওয়াজ শুনলে লাভ আছে? ওয়াজ শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মূল্যবান শুদ্ধ কথাগুলো শোনার তৌফিক দান করে সকলে বলে আমিন। প্রথম নাম্বার কথা আমি বলে নেই, আমি যে কোরআনের পাক তেলাওয়াত করেছি, এখানে একজন মানুষ দাঁড়িয়ে বলেন তো খারাপ লাগছে? তাহলে বুঝছেন আমি সামান্য একটা ব্যক্তি, সামান্য ক্ষুদ্রতম কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করেছি, এতেই যদি এত মজা লাগে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার স্বয়ং আল্লাহ কোরআন তেলাওয়াত করবে, কত মধুর লাগবে। কথা বলা ঠিক কিনা? এটা চিন্তার বিষয়। এগুলো কিসের বিষয়? চিন্তার বিষয়, মজা নেওয়ার বিষয় না। কোন বক্তা কোন সুরে ওয়াজ করে গেল, পরের দিন সকালবেলা আপনাদের উসাখালী বাজারে গিয়ে চার দোকানে বসলেন, কি বেটা কালকে যে প্রধান বক্তা আসলে কেমন ওয়াজ করলো, আমি তো আসতে চেয়েছিলাম, আসতে বললাম না, ঝামেলার কারণে। কেমন ওয়াজ করলো? কঠিন। কি ভাই কথা বুঝছেন? কি কঠিন অবস্থা, তাহলে ভয়াবহ, খুব ভয়াবহ। হ্যাঁ, মঞ্জুর আলম ফয়জুল চাঁদপুর থেকে আসছে, কঠিন বয়ান দিছে বেড়া, একটু কষো না। কইলামই তো কঠিন, আমি তো যাইতে পারি না, তুই একটু কষো না, তুই একটু বল কি বলছো। বললাম, বললামই তো কঠিন, আমি কেমনে বলি? এই ওয়াজ শুনলে লাভ আছে? কঠিন করে শোনা যাবে না, সহজ করে শুনতে হবে। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين
قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام সকলে দরুদ ইব্রাহিমটা পড়ে মুখের জবান খুলে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपने शुआओं के पैगाम सूरज ने दिया अपने शुआओं के पैगाम दुनिया की अजब चीज़ें को भी सुबह को भी शाम दुनिया की अजब चीज़ें को भी सुबह को भी शाम दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो बज़र गुज़र वो खरीदार नहीं हो बज़र गुज़र वो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह क़द्दर खैर वक़बाला والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم نلق زوالا الآن كما كان ولم نلق زوالا وميري ربك मेरे सबके मेरे पालने वाला है और मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह বাবাজি শরম করতেছে এই যুবক ভাই লজ্জা লাগতেছে এত আওয়াজ এত নরম কেটে জুড়ে হইতে পারে না দেখে তো আবার মুখটা বন্ধ করে বসে রয়েছে এই যুবক মুখ বন্ধ করে জবান খুলে পড়া আচ্ছা শুনে এই জবান কার এই কণ্ঠ কার এই নাম কার আমি কার তা আমি আর আপনি আমার সব যদি আল্লাহর হয় তাহলে আল্লাহর নামটা নিতে আপনার লজ্জা লাগতেছে শরম লাগতেছে না কি মিয়া আমি স্পষ্ট দেখতেছি আপনার লজ্জা লাগতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র চিল্লানতে তো কম দেন না কিন্তু আল্লাহর নাম নিতে গেলে আমার যুবক ভাইয়ের যে লজ্জায় মাথাটা নত করে দিতেছে কথা বলেন ঠিক কিনা আমি যখন বলি যে তোমরা জিকির করো তখন তোমাদের যে একটা লজ্জা তোমাদের ভিতরে আইসা যায় এটা আমরা অনুভব করতে পারি আর তখন আমাদের লজ্জা লাগে তোমরা মুসলমানের সন্তান কথা বলো ঠিক কিনা তখন আমার মতো মৌলবীরা এই মঞ্চে বসে লজ্জা পাই যে তোমাদের মতো মুসলমান সন্তান সামনে নিয়ে আমরা বয়ান করি যে আল্লাহর নাম নিতে তোমাদের লজ্জা লাগতেছে এক বন্ধু আর এক বন্ধুর দিকে তাকাইয়া টেস্ট টেস্ট করে হাসতেছে কথা বলে ঠিক কিনা তুমি মুসলমানের সন্তান
পার্থক্য এতটুকুই, ওরা ফাটাকা, আমরা গরু খাই। কথা বলেন ঠিক কিনা? পার্থক্য এতটুকুই। না হয় মুসলমানের সন্তান আল্লাহর নাম নিতে লজ্জা করে না। কথা বলেন ঠিক কিনা? আমার কেন বলতে হলো যে আপনারা জোরে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহর নাম? মিছিলে গেলে তো আপনার বলা লাগে না, এক টুকরা বিরিয়ানির জন্য জীবন দিয়ে ফেলেন। কথা বলেন ঠিক কিনা? এবার সামনে নির্বাচন আসতেছে, বুঝাই